নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। গতকাল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তারই প্রসঙ্গের জের টেনে আজকে কিছু কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে মনের বিভিন্ন স্তরের কথা আমরা আলোচনা করছিলাম গতকালকে, যে অবচেতন মন, অর্থাৎ আমরা যদি ফ্রয়েডের থিওরিতে চলে আসি, সেখানে আমাদের মনকে নানান রকম স্তরে ভাগ করা হয়েছে। একদম কনশাস মাইন্ড, যেটাতে আমরা সর্বদা থাকি, আমাদের মেমোরি বলুন, আমাদের কল্পনা বলুন, আমাদের স্মৃতিশক্তি বলুন, আমাদের চট করে কোনো বিষয় সম্পর্কে ধারণা করে নেওয়া, কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ রাইট অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট যে আমাদের অটোনিউরন যে কাজগুলো আমাদের হতে থাকে, সেগুলো সাধারণত কনশিয়াস মেমোরি থেকেই আমরা করতে থাকি। এই কনশিয়াস মেমোরির তলায় কিন্তু বেশ কিছু ধরনের মেমোরি থাকে, যেগুলোকে আমরা সাধারণত, আমি এক কথায় এগুলোকে অবচেতন মন বলতে পারি। অর্থাৎ যেগুলো সেই অর্থে জাগরুক নয়, কিন্তু একটা লেয়ারে সেগুলো বেঁচে আছে, এবং সেই অবচেতন মনে আমাদের অনেক ধারণা, অনেক ইচ্ছে, অনেক চিন্তাভাবনা থাকে, যেগুলো হয়তো আমরা সবসময় সচেতন নই, বা আমাদের জেগে থাকা অবস্থায় সেই ভাবনাগুলো কিন্তু কখনো আসে না। কিন্তু ফ্রয়েড বলছেন যে প্রত্যেকটি চিন্তাভাবনাই, যেগুলো আমাদের স্বপ্নে আসে, বা যেরকম ধরনের কোনো কোনো সময় আমাদের একটু মেমোরিতে ফ্ল্যাশব্যাক হতে থাকে, সেই সমস্তই কিন্তু একটা অবচেতন মনেরই একটা ফল। স্বামীজি এখানে খুব সুন্দরভাবে বলছেন যে অবচেতন মনকেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। উনি কি বলছেন? উনি বলছেন অবচেতনকে নিয়ন্ত্রণ করা, পরের অংশ চেতনারও পারে চলিয়া যাওয়া। অবচেতনের কাজ যেমন চেতনার নিম্ন স্তরে হয়, তেমনি আর এক ধরনের কাজ হয় চেতনার ঊর্ধ্বে, অতিচেতন স্তরে। এই অতিচেতন অবস্থায় পৌঁছলে মানুষ মুক্ত হয় ও দেবত্ব লাভ করে। অর্থাৎ আমাদের মনের এমন একটা স্তর যেটা অতিচেতন, যেটা খুব হাইপার অ্যাক্টিভ, খুব খুব এনরিচড একটা স্তর, যেটা আমরা সচরাচর পৌঁছতে পারি না, কারণ আমরা কনশাস মাইন্ডের যে থটস থাকে তাতে এত আমরা ডাইভার্জড হয়ে থাকি যে আর ডিপে যাওয়া কিন্তু আমাদের সম্ভব হয় না। যার জন্য দেখা যায় অনেক সময় আমরা যদি খুব কনসেন্ট্রেট করে কিছু পড়ছি, আমরা ঘুমিয়ে পড়ি, বা খুব কনসেন্ট্রেট করে কিছু শুনছি, আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি। স্বামীজি কিন্তু বলছেন ধ্যান করলে চেতনার এই যে বিভিন্ন স্তরগুলো আছে, সেগুলোকে কিন্তু আমরা এক এক করে পৌঁছতে পারি। একটা স্তর, তারপরে আরেকটা স্তর, তারপরে আরেকটা স্তর, এবং তখন অবচেতন মনটাও কিন্তু একটা সাথে সাথে ক্লিয়ারিংয়ের কাজ করতে থাকে। অর্থাৎ কনশাস মাইন্ড আমরা প্রচুর অপ্রয়োজনীয় অবাঞ্ছিত চিন্তা, ভাবনা, কামনা, বাসনা নিয়ে রয়েছি, কিন্তু সেগুলো কিভাবে পরিষ্কার হবে, কিভাবে আমরা চিনব, কিভাবে আমরা জানব? ধ্যান হচ্ছে একমাত্র উপায় ধীরে ধীরে সেই কোরগুলো ভেদ করে করে চলে যাওয়া। উনি বলছেন সাধারণত বাধ্য হইয়াই আমরা মনোনিবেশ করি। বিভিন্ন বিষয়ের আকর্ষণের প্রভাবে আমাদের মন সেখানে সংলগ্ন হইয়া থাকিতে বাধ্য হয়। আমরা তাহাকে বাধা দিতে পারি না। মনকে সংযত করিতে হইলে যেখানে ইচ্ছা করিব ঠিক সেখানেই তাহাকে নিবিষ্ট করিতে হইবে। এর জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন, অন্য কোনো উপায়ে তাহা হইবার নহে। ধর্মের অনুশীলনে মনঃসংযম একান্ত প্রয়োজন। এ অনুশীলনে মনকে ঘুরাইয়া মনের উপর নিবিষ্ট করিতে হয়। রাজযোগ বিজ্ঞান প্রথমত মানুষকে তাহার নিজের আভ্যন্তরীণ অবস্থাসমূহ পর্যবেক্ষণ করিবার উপাইয়া দেখায়। মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। আমাদের বিষয় বিশেষ অবহিত হইবার শক্তিকে ঠিক ঠিক নিয়মিত করিয়া অন্তর্জগতের দিকে পরিচালিত করিতে পারিলেই উহা মনকে বিশ্লেষণ করিয়া ফেলিবে, এবং তাহার আলোকে আমরা ঠিক ঠিক বুঝিতে পারিব আমাদের মনের মধ্যে কি ঘটিতেছে। মনের শক্তিসমূহ আলোক রশ্মি সদৃশ্য, উহারা কেন্দ্রীভূত হইলেই সমস্ত কিছু আলোকিত করে। ইহাই আমাদের জ্ঞানের একমাত্র উপায়। অর্থাৎ আমাদের যে
কনসিয়াস মাইন্ডের পরে যে স্তরগুলি আছে সেই স্তরগুলিতে যদি আমরা ধীরে ধীরে পৌঁছতে পারি, তবেই কিন্তু জ্ঞানের যে মোড়ক আছে এক এক করে খুলতে থাকবে। এবং তার জন্য ধ্যান হচ্ছে একমাত্র রাস্তা যেখানে ধীরে ধীরে আমরা পৌঁছতে পারি, কারণ আর কোনো উপায়ে মনের সেই কোরগুলোতে কিন্তু পৌঁছনো সম্ভব নয়। তো এইটির বিষয়ে আরও পরে আলোচনা করব। আজকে আলোচনা আশা করি ফলপ্রসূ হোক, আপনারা একটু সবাই কনসিয়াস হন এবং আমরা সবাই যেন একটা কি বলি, মনের এই জড়তাকে শেষ করবার জন্য একটু একটু করে শুরু করি। নতুন বছর শুরু হয়েছে মানে তো নতুন কাজও শুরু করতে হবে। সেই পুরনো আমি এবং পুরনো কাজ যদি থেকে যায় তাহলে তো নতুন বছরের আর কোনো সিগনিফিকেন্স থাকে না। তো আজ আলোচনা এই পর্যন্তই থাকলো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।